গুড মর্নিং, নমস্কার বন্ধুরা। চলে আসলাম আজকে আবারও একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সবার সামনে। আপনারা সবাই কেমন আছেন? ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি প্রিয়া ধানবাদ থেকে ব্লগ করছি। সকাল সকাল মিস্টার মুখার্জি কাজের জন্য বেরিয়ে যাচ্ছে। কার এসে বাড়ির বাইরে দাঁড়িয়ে আছে। এখানে ও অ্যাকচুয়ালি অনেক জিনিসপত্র নিয়ে যেতে হবে নিজের, মানে যেখানে কাজে যাচ্ছে তাই জন্য। তো জিনিসপত্র নিয়েই বেরিয়ে পড়ছে। আর অনেকগুলো জায়গাতে ওকে যেতে হবে আজকে। অ্যাকচুয়ালি মিটিংও আছে 2-3 জায়গায়। ওর সিনিয়ররাও আসছে, বসও আসছে, সবাই মিলেই আছে, তাই জন্য কার নিয়ে বেরোচ্ছে। তাহলে কমপ্লিট করে বাড়ি তাড়াতাড়ি আসতে পারবে, মানে চেষ্টা করবে তাড়াতাড়ি আসার। বললাম ঠিক আছে, সাবধানে যাবে। তাই জন্য বললাম এই বেলাটা আমরা ভাত করব না, আমরা ওই বেলা ভাত খাবো তুমি আসলে পরে। তো শুনলো, কিছু আনসার দেয়নি। একটু আমি বুঝতে পেরেছি ও ভাবলো যে ছেলেটাকে ভাত খাওয়াবো না। তবে বলিনি, দেখুন ভাতও তো কার্ব থাকে, তো ওই চাল আর ডাল দিয়ে প্রোটিন দিয়েই খাওয়াবো। ও মানে ছেলের জন্য চিন্তা করছে, একটা পিতার যে চিন্তাটা হয় সেটা তো সত্যি কথাই। ও ভাবলো যে ছেলেকে দেবো না, কি খাওয়াবো না খাওয়াবো সেটাই, মানে হাবিজাবি যাতে না খাবারটা খায়। হাবিজাবি তো খাওয়াবো না, চা খাওয়াবো, আপনাদের সাথে শেয়ার করেই দেবো, দেখতেই পারবেন। ও একটু প্রিয়াংশুকে হাম্পু শাম্পু দিয়ে দিল আদর করে। এবারে বেরিয়ে পড়বে কাজের উদ্দেশ্যে। এই যে ঘরের গেট খুলে বেরিয়ে যাচ্ছে। আপনাদেরও সবাইকে, আমাকেও টাটা করে দিল, দুগ্গা দুগ্গা বলে দিলাম। এবারে ওই দিকে কারটা রাখা আছে, ওই সাইডে কার। ওই যে যাচ্ছে হেঁটে হেঁটে, কারে উঠবে। বাস 3-4টা জায়গায় যাবে বললো, মানে মোট বললো 500 কিলোমিটার ওর আজকে যাওয়া আসার জার্নি আছে। বললাম ঠিক আছে, সাবধানে। বলে হ্যাঁ, প্রত্যেকটা এক একটা ডিস্ট্রিক্ট 3টে না 4টা ডিস্ট্রিক্ট কভার করবে ঝাড়খণ্ডের। বললাম ঠিক আছে। ও পেছন দিকে ওর লাগেজটা রেখে দিল, মানে জিনিসপত্র যেগুলো আছে, আর বাই করে দিল আমাকে আবারও। তারপরে কারের ভেতরে বসে গেলে সব কাঁচ টাচ ঢাকা, তো তাও আমার একটা অভ্যেস আছে জানেন, মানে যতদূর না আমার বাবা হোক, হাজব্যান্ড হোক, যে কেউ আসে, মানে যতটা অবধি দেখা যায়, মানে শেষ সীমানা অবধি আমি দাঁড়িয়ে থাকি, দেখি। এটা আমার শাশুড়ি মাকেও দেখতাম যে এই জিনিসটা করতো, আমার মাকেও দেখতাম যে দেখতো, যেই যাক না কেন এই জিনিসটা করতো। আমার ওই অভ্যেসটা রয়ে গেছে, আমার ছেলেও ওটাই করে, মানে যেটা দেখে সেটাই শেখে। আমি এখান থেকে টাটা করছি ওকে। এই যে বেরিয়ে যাচ্ছে কারে করে। যাই হোক, আমি বলি তোমার ভালোই, বলো বেশ ঘোরা। বলে ভালো কি না কেলো সেটা আমিই জানি, 500 কিলোমিটার জার্নি করা যে করে সেই জানে। অ্যাকচুয়ালি আমরা ঘরে থাকি তো আমরা ভাবি ইস আমরা যদি একটু বেরু বেরু করতে পারি, কিন্তু অ্যাকচুয়ালি বেরু বেরু নয়। হাজব্যান্ডকে সি অফ করে ঘরে এসে গেছি। প্রিয়াংশুর এখনো ওঠার টাইম হয়নি, অতটা টাইমটা এখনো হয়নি। ও একটু পরে উঠুক, আমি একটু টুকটুক করে ততক্ষণে কাজগুলো করি ঘরের। ঠিক আছে, চল দেখা যাক প্রিয়াংশু ঘুমো পড়ছে কিনা। কত সুন্দর ঘুমিয়ে থাকে, ওকে বুঝিয়ে দিয়ে যায়। ও বোঝে যে বাবা যাবে, মামাম সি অফ করতে যাবে, বাবা আসছে, মামাম নিতে যাচ্ছে বাবাকে। ও চুপচাপ শুয়ে থাকে। প্রত্যেকটা বাচ্চা তো করে না, কিন্তু ও ছোট থেকে অভ্যাস হয়ে গেছে ওকে করিয়ে করিয়ে। সামনে থেকে একটা দেখাচ্ছি, এই যে ছোট্ট সময়টা ঘুম করছে। তরফ থেকে আমি আপনাদের গুড মর্নিং বলে দিচ্ছি। নমো নমো, আশীর্বাদ করবেন প্রিয়াংশুকে। এই যে জুতো পালিশ করে নিয়েছি, এসে গেলাম ঘরে। প্রিয়াংশুও রেডি আছে, দেখুন পুরো রেডি হয়ে গেছে। হ্যাঁ প্রিয়াংশু কি বললে সবাইকে বলে দাও, নমো নমো করে। হ্যাঁ হাই হাই করে দিল। এবারে কি স্কুল যাব আমরা, তাই তো? শু পরে চলুন ওকে স্কুলে নিয়ে যাই, জুতো টুতো পরিয়ে। প্রিয়াংশুকে রেডি করে দিয়েছি। তারপরে মহারাজ বলছে ওর নাকি পটি পেয়েছে, মানে গ পেয়েছে। বললাম এ কি? বলছে হ্যাঁ, এবারে স্কুল যাওয়ার টাইম হয়ে গেছে, হাতে আছে 15 মিনিট। আমি ভাবলাম ওই টাইমটা ওয়েস্ট কেন করবো, একবার তো ঘর পরিষ্কার করে নিয়েছি, আরেকবার আমার ঝাঁটানোর থাকে। তো আজকে রান্নার কাজ অনেক ইজি আছে, তাই ভাবলাম যে ঠিক আছে ঝাড়টা দিয়ে দিই, ও ততক্ষণে পটিটা করুক। আজকে অনেকটা টাইম হয়ে গেল। আজকে না একটু লেট হয়ে গেল, মানে সব রেডি হয়ে গেছিলো, প্রিয়াংশু সব কিছু জুতো টুতো পরিয়ে নিয়েছি, বেরোবো। ঠিক বেরোনোর টাইমে হাতে 15 মিনিট ছিল, বলছে পটি পেয়েছে। আর বাচ্চা মানুষ বুঝতেই পারছেন, এখন চিপে রাখো এটা বলাটা ঠিক না। আমি বললাম পটি করো, পটি করে একটু টাইম লাগুক, তারপরে নিয়ে যাব। তারপরে ওর স্কুল ক্লাস টিচারকে বললাম, বললো ঠিক আছে আসুক। তো একটা মায়ের কত রকমের মানে পেশেন্সও দেখে ঠাকুর, আর তার সাথে এত কাজ, মানে আবার সব খোলাও, পটি করবে, তারপরে আবার সব পড়াও। ঠিক আছে চলুন, এবারে প্রিয়াংশু ঠাকুর নামও করে বেরোবে, চলুন।
সবাইকে টাটা করে দাও। ব্যাস ব্যাস ব্যাস, আর নমো করতে হবে না। ওলে বাবালে, ও কত নমো করলো। প্রিয়াংশুকে স্কুলে ছেড়ে দিয়ে আমি একটুখানি এখানে সবজি বাজার করতে আসলাম। ভাবলাম যদি একটু অন্য জিনিস পাই, তো দেখলাম লাউগুলো দেখতে খুব ভালো লাগছে আর বেশ কচি লাগছে। মাঝের লাউটা বললাম ওজন করতে, ওজন করে দেখুন কতটা হয়, ওটা নেব। তো 1 কেজি 600 হয়েছে। একটু দাম দেওয়ার একটু বার্গেনিং করলাম, করে নিয়ে আসলাম। আর আপনাদের জন্য না একটা ইমোশনাল সং, খুব কাছের সং হাজব্যান্ড গেয়েছে, সেটা আপনাদের সাথে শেয়ার করছি। কেমন হয়েছে জানাবেন। যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে, আমি বাইব না, আমি বাইব না মোর খেয়া তরি এই ঘাটে গো। যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে, চুকিয়ে দেব বেচা কেনা, মিটিয়ে দেব গো, মিটিয়ে দেব লেনা দেনা, বন্ধ হবে আনা গোনা এই হাটে। তখন আমায় নাইবা মনে রাখলে, তারার পানে চেয়ে নাইবা আমায় ডাকলে, যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে। বাহ, ভালো হয়েছে, খুব সুন্দর। কেমন লাগলো কমেন্টে জানাবেন। এবারে আমি যাব রান্না করতে। চলুন আমার সাথে রান্নাঘরে। হাজবেন্ডের একটা গান শেয়ার করলাম আপনাদের, আর তারপর বললাম রান্নাঘরে চলুন। তো রান্নাঘরে এসে গেছি। তো ভাবলাম কাল রাত্রে আমরা না ছিলা খেয়েছিলাম, মানে চাল ডাল ভিজিয়ে ছিলকা যেটাকে বলে বা ছিলা, ওটাও খেয়েছিলাম। তো ওটার ব্যাটারটা আছে। তো ভাবলাম এই বেলা এটাই খাবো, হাজবেন্ড রাত্রিবেলা ফিরে আসবে কাজ থেকে, তো তখন লাউ ঘন্টটা বানিয়ে রাখবো। আর ভাত আর ডাল, ধনেপাতা দিয়ে ডাল করবো, লাউ ঘন্ট আর ভাত খাবো। তো এই বেলাটা আমি আর প্রিয়াংশু ছিলা খাবো। তো এখন রান্নাবান্নার দিকে কোনো কাজ নেই, আমি একটু জামা কাপড় গুছিয়ে নেবো আর টুকটাক কাজগুলো করবো। দেখুন চাল ডাল পেশা আছে, এটা ছিলাটা বানাবো বাস। এবারে আমি লাউ ঘন্টটা বসিয়ে নিচ্ছি। সিম্পল মুগ ডাল দিয়ে লাউ ঘন্ট করে, এটা হাজব্যান্ডের খুব ভালো লাগে। কালো জিরা কাঁচা লঙ্কা ফোড়ন দিতে হয়, আমি তো কাঁচা লঙ্কা নেই বলে দিইনি, কালো জিরা ফোড়ন দিলাম। আর মুগ ডালটা, সোনা মুগ ডালটা ভালো করে লাল লাল করে ভেজে নিয়ে লাউটা দিয়ে দেবো, নুন হলুদ মিষ্টি পরিমাণ মতো দিয়ে ঢেকে দেবো। আর জানেন আপনাদের বললাম পরে করব, তারপরে ভাবলাম না পরে করতে গেলে না অনেক দেরি হয়ে যাবে, প্রিয়াংশুকে পড়াতে পারবো না। রাত্রিবেলা যদি এই রান্নায় লেগে যায় এত কিছু, ওকে পড়াতে হবে, কারণ আমাদের তো পরিবারের পরিস্থিতি বুঝতেই পারছেন, এখন কখন কোথায় আমাদের দৌড়াতে হয় কোনো ঠিক নেই। তার চেয়ে ওকে পড়িয়ে রাখলে ভালো। ওই জন্য ওকে একটু পড়ানোর জন্য আমি তাড়াতাড়ি এই রান্নাটা করে রাখছি। রাত্রে গরম করে নেবো, ভাত আর ডাল করবো। মানে আর ভাত তো আর ডাল তো করবো, তাই জন্য ভাত আর ডাল পরে করবো, আর এই রান্নাটা করে রাখি, তখন গরম করে নেবো। এটা কি করব বলুন, কারণ নিজেকে তো রেডি রাখতে হবে আর বাবুটাকে পড়াশোনাটা করিয়েও রাখতে হবে। তারপরে ওখানে লাউ ঘন্টটা বসিয়ে নিয়ে আমি এখানে স্নান টান করে, মাথা টাথা ধুয়ে স্নান টান করে সিঁদুর টিন্দুর পরে রেডি হয়ে গেলাম। এবারে প্রিয়াংশুকে আনতে যাব, পুরোপুরি রেডি হয়ে যাচ্ছে। বাস আগে একটুখানি করে নিয়ে তারপরে এবারে বেরিয়ে পড়বো। চলুন আমার সাথে, চলুন তো। চলুন রেডি হয়ে গেছি, প্রিয়াংশুকে আনতে যাই। হাতে এখন 7 মিনিট না 8 মিনিটের মতন আছে, চলে যাও, 3-4 মিনিট লাগে। চলুন এবারে বেরিয়ে পড়ি। যাচ্ছি হেঁটে হেঁটে প্রিয়াংশুকে আনতে। আজকে এই রাস্তায় উঠে তারপরেই স্টার্ট করলাম আপনাদের সাথে ভিডিওটা। যাই, এখনো টাইম আছে, অনেক প্যারেন্টস বাইরে দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছি। চলুন নিয়ে নিই। এমনি করছি বেবিটা আদা বন্ধুরা আমি দিদি তারপর একটা বেবিটা। আচ্ছা আচ্ছা, এটাকে বলে মিউজিক্যাল চেয়ার, বুঝেছি। এটাকে বলে মিউজিক্যাল চেয়ার। কি বলে? মিউজিক্যাল চেয়ার। মিউজিক্যাল চেয়ার। বলো আমরা বাড়িতে এসে গেছি। আমরা বাড়িতে এসে গেছি। হ্যাঁ, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্লিজ। টাটা, টেক কেয়ার।